আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তওবার দরজা খুলে রাখলাম। আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই সবাই জান্নাতে যাবে। আমি কেমন চাওয়া চাই? হিসাব ছাড়া যেন সবাই বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নামের শাস্তি ভোগ না করিয়া জান্নাতে যেতে পারবে না। এরে নবীর আশিক, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি? বলে, বান্দা তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয়। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দিব, জান্নাতের সাথে রাস্তা বানায় দিব, জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বান্দা ইস্তেগফার আর তওবা করো, আর গুনাহ করবা না। সামনের জীবনে যেন গুনাহ না হয়, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো। একা একা পারবা না, কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। জিন শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তানও চক্রান্ত করে।